বৃহস্পতি কি সত্যিই নক্ষত্র হতে পারত যদি সূর্য না থাকত? এই প্রশ্ন আমাদের মহাবিশ্বের গভীর রহস্যের দিকে নিয়ে যায়, যেখানে একটি গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্যটা মাত্র কিছুটা ভরের খেলা। চলুন এই মহাজাগতিক গল্পে ডুব দেওয়া যাক। সূর্য আর বৃহস্পতি দুজনেই জন্ম নিয়েছিল একই মহাজাগতিক কাঁচামাল থেকে, হাইড্রোজেন আর হিলিয়ামের বিশাল মেঘ থেকে। সূর্য আমাদের সৌরজগতের অবিসংবাদিত রাজা। তার জন্মকালে এতটাই ভর জোগাড় করেছিল যে তার কেন্দ্রে প্রচণ্ড চাপে নিউক্লিয়ার ফিউশন জ্বলে ওঠে, আর তাই সে আজ জ্বলজ্বলে এক নক্ষত্র, আমাদের জীবনের আলো, সৌরজগতের একক নক্ষত্র এবং জীবনের উৎস। 3 আলোকবর্ষ পর্যন্ত যার প্রভাব লক্ষ্য করেছেন গবেষকরা। কিন্তু বৃহস্পতি, সে এক মহাকর্ষীয় স্বপ্নদ্রষ্টা। সেও চেয়েছিল নক্ষত্র হতে। তার বিশাল গ্যাসীয় দেহ সূর্যের মতোই হাইড্রোজেন আর হিলিয়ামে ভরা। একদিন নক্ষত্রের মতো জ্বলজ্বল করার স্বপ্ন দেখেছিল সেও। কিন্তু আফসোস, বৃহস্পতির ভর ছিল সূর্যের তুলনায় অনেক কম, প্রায় 100 গুণ কম। ফিউশন শুরু করার জন্য যে প্রচণ্ড চাপ আর তাপের দরকার, তা বৃহস্পতি অর্জন করতে পারেনি। আর ঠিক এই কারণেই বৃহস্পতির নক্ষত্র হওয়ার বাসনা পূরণ হয়নি, আর এজন্যই তাকে ব্যর্থ নক্ষত্র বা ফেইলড স্টার বলা হয়। তবে বৃহস্পতি কি হাল ছেড়েছে? মোটেও না। এই গ্রহ তার মহিমা জানান দেয় প্রতিপদে। সৌরজগতের অন্যান্য গ্রহেরা যেখানে নতজানু হয়ে সূর্যের চারপাশে ঘুরে, বৃহস্পতি সূর্যের সঙ্গে এক অনন্য মহাজাগতিক নৃত্যে মেতে ওঠে তখন। এই নৃত্যের নাম ব্যারিসেন্টা। সূর্য আর বৃহস্পতি একে অপরের অভিকর্ষের কেন্দ্রের চারপাশে ঘোরে। এই কেন্দ্রটি এমনকি সূর্যের গায়ের উপরেও নয়, বরং সূর্যের কেন্দ্র থেকে কিছুটা বাইরে অবস্থিত। ভাবুন, বৃহস্পতির এতটাই শক্তি যে সে সূর্যকেও নিজের তালে নাচায়। অর্থাৎ এভাবেও বলা যেতে পারে যে সূর্য এবং বৃহস্পতি একে অপরকে প্রদক্ষিণ করে চলেছে। তবে বৃহস্পতির দুর্বলতার কারণে তাকে সেই আবর্তনের সময় কেঁপে কেঁপে বা হেলে দুলে চলতে হয়। যদিও এই কাঁপনের পেছনে সৌরজগতের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। এখন প্রশ্ন হলো, সূর্য না থাকলে কি বৃহস্পতি নক্ষত্র হতো? আসলে সূর্য না থাকলেও বৃহস্পতির নক্ষত্র হওয়ার সম্ভাবনা নির্ভর করত তার ভরের উপর। নক্ষত্র হতে গেলে বৃহস্পতিকে তার বর্তমান ভরের প্রায় 80 গুণ বেশি ভর জোগাড় করতে হতো, যাতে তার কেন্দ্রে নক্ষত্র হয়ে ওঠার গুরুত্বপূর্ণ কাজ ফিউশন শুরু হতে পারে। এমনকি তাহলেও সে হতো একটি ব্রাউন ড্রপ বা বাদামি বামন, একটি আধা নক্ষত্র যা সূর্যের মতো ঠিক অতটা উজ্জ্বল নয়, কিন্তু গ্রহের চেয়েও বেশি শক্তিশালী। কল্পনা করুন, যদি বৃহস্পতি নক্ষত্র হতো, তাহলে আমাদের সৌরজগৎ হতো এক দৈত্য নক্ষত্র ব্যবস্থা। 2টো সূর্য আকাশে জ্বলত, পৃথিবীর জলবায়ু, জীবন সবই হতো সম্পূর্ণ ভিন্ন। হয়তো আমরা রাতের আকাশে কখনোই অন্ধকার দেখতাম না। 2টো সূর্যের যথাক্রমিক উপস্থিতি পরিলক্ষিত হতো। এই মহাজাগতিক নাটকের সৌন্দর্য এখানেই। বৃহস্পতি নক্ষত্র না হলেও তার বিশালতা, তার শক্তি, তার ৭৯টি চাঁদ আর ঝড়ের দাপটে সে আজও সৌরজগতের রাজা সূর্যের পাশে নিজের অস্তিত্ব জানান দেয়। এ যেন এক মহাকর্ষীয় দ্বৈরথ, যেখানে বৃহস্পতি বলছে, আমি নক্ষত্র হইনি, তবু আমাকে উপেক্ষা করার সাধ্য কার? আপনার কি মনে হয়, বৃহস্পতি নক্ষত্র হলে আমাদের পৃথিবী কেমন হতো? আজকের মতো কি সেখানে জীবন গড়ে উঠত? এবং এই ভিডিও কি কেউ দেখত? আপনার মতামত কমেন্টে জানান। এমন রোমাঞ্চকর মহাকর্ষীয় গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজ্ঞানের সাথেই থাকুন।